একটা সময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সিতে 3 ফরম্যাটে খেলতে দেখা যেত সৌম্য সরকারকে, কিন্তু আগের মতো বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দেখা যায় না। যদি ওয়ানডে দলে থাকে তো টেস্ট কিংবা টি-20তে জায়গা পান না সৌম্য। তাই তো এবার টি-20 ও ওয়ানডে বাদ দিয়ে টেস্টের দিকে দৃষ্টি সৌম্যর। জাতীয় দলের হয়ে সবশেষ 2021-এর টেস্ট ম্যাচ খেলেছিলেন সৌম্য। এরপর আর এই ফরম্যাটে দেখা যায়নি। তবে ঘরোয়াতে মাঝে মধ্যে লাল বলের ক্রিকেটে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে এই ফরম্যাটে খেলার আগ্রহ আছে সৌম্যর। বিসিবি কোচরাও সেটাই জানিয়েছেন। 2014 সালে জাতীয় দলে অভিষেক হয় সৌম্যর। প্রথম 4 থেকে 5 বছর জাতীয় দলে প্রায় নিয়মিত মুখ ছিলেন। দৃষ্টিনন্দন সব ইনিংসে সমর্থক আর নির্বাচকদের ভরসাও জিতেছিলেন। তবে গেল প্রায় 5 বছর ধরে দলে আসা যাওয়ার মধ্যে আছেন, সেটাও শুধু সাদা বলে। লাল বলের ক্রিকেটে 4 বছর ধরে বিবেচনাতেই নেই। আগ্রাসী ব্যাটিংয়ের কারণে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টও সাদা বলেই বেশি বিবেচনা করেন সৌম্যকে। গুঞ্জন আছে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজে দলে ফিরতে পারেন সৌম্য। তবে সেই সিরিজটাও হবে সাদা বলের। জাতীয় দলের টিকে গেলে আগামী প্রায় 1 বছরও সাদা বলের খেলাতেই ব্যস্ত থাকতে হবে সৌম্যকে। কারণ এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপকে সামনে রেখে শর্টার ফরম্যাটের পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। তাই লাল বলের দলে সৌম্যের ফেরার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জও আছে। একজন খেলোয়াড় হিসেবে কেউই একটা ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে, কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে। লঙ্গার ভার্সন ও সীমিত ওভারের ক্রিকেটের মধ্যে পার্থক্য ব্যাপক। সবাই সব ফরম্যাটে খেলতে চায়। লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনে অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এই কারণেই খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কিভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কিভাবে কার্যকর করবে। টেস্ট থেকে ওয়ানডেতে গেলে পরিস্থিতি ভিন্ন হয়। ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস নিতে হয়। অন্যদিকে টি-20তে খেলার সময় যে বলগুলোতে সাধারণত 1 রান আসে, সেগুলোতেও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারার চেষ্টা করে ক্রিকেটাররা। এভাবে খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিংয়ের কৌশল এবং শট নির্বাচনও পরিবর্তিত হয়। টেস্ট খেলার সুবাদে ক্রিকেটারদের মানসিকতা, খেলার ধরনে অনেক উন্নতি আসে। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কোন অ্যাপ্রোচে খেলবে সেটাও নির্ধারণ করার সক্ষমতা বাড়ে ক্রিকেটারদের। সে কারণে সৌম্য টেস্টে নিয়মিত হলে বাকি 2 ফরম্যাটের খেলাতেও উন্নতি আসবে। দিন শেষে ক্রিকেটাররা লাভবান হলে উপকৃত হবে দল।